হ্যালো ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? এখন আমরা বসে আছি মেহেদিপুরের বাস স্টপেজে। থাকতে থাকতে আমার দুটো ভাই হাত দেখাচ্ছে, সেই দুটো ভাই আমাকে হঠাৎ করে বলল, ভাই তোমার সঙ্গে চলো ঘুরতে যাব, আর তোমার ভিডিওতে আমাদেরকে নাও, আমরা কিছু একটা টপিক বানাই। তো এই মুহূর্তে কোনো টপিক নেই আমার কাছে, তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি। একটা দুপা করতে করতে সিলেক্ট হলো, চলো আমাদের যে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম সেই প্রাইমারি স্কুলটা অনেক দিন যাওয়া যায়নি, আমরা সেটা দেখে আসি। তো যেতে যেতে এরকম কিছু একটা ভিউ দেখতে পেলাম, তো আমরা হাঁটতে শুরু করলাম। তো আমরা এই পাড় দিয়ে যাচ্ছি, কয়েকটা মাঠের ভিউ ভালো লাগলো, তারপরে আমরা দেখতে দেখতে চলে এসেছি, আমাদের স্কুল দেখা যাচ্ছে, আমরা ওই পার হয়ে যাব। তার আগে কিছু একটা কথা বলে নিই। একটা কথা শুনেছিলাম, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার কপালটা হয়তো সেরকমই চলছে। হ্যাঁ বন্ধুরা, আমি বাইরে থেকে আসার পরে শুরু করলাম কাপড়ের ব্যবসা। তো হকারি করতে আর ভালো লাগলো না, কাপড় ব্যবসা এমন একটা পরিস্থিতি যেন মনে হয় যাদেরকে যে কাস্টমারগুলো ছিল সেগুলো আমার জন্য খুব কাছের একজন মানুষ। হ্যাঁ, তারা নিয়ে যাচ্ছে, এই দাম না হলে দেবো না, তারপরে চলে যাচ্ছে। যাই হোক, হলো না। তারপরে শুরু করলাম কাঠের ব্যবসা। তো কাঠের ব্যবসাতে লস খেয়ে বসে থাকলাম, তারপরে টুকটাক চলছে আর কি। তারপরে কাঠের কাজ আগে করতাম, সেই কাজটাও শুরু করলাম। তো কাঠের ব্যবসায় কাঠের কাজও অনেক লো চলছে। তারপরে ভাবলাম বেকার বসে থেকে কী করব। ইউটিউব তো একটা চ্যানেল খোলা আছে, তো ভিডিওগুলো আমি আপলোড করি। তা ভিডিও আপলোড করছি, তো তাতেও রিচ ডাউন। তাহলে এমনই হলো। তাহলে এখন কি আমাকে আবার বিদেশ চলে যেতে হবে? আপনাদের মতামত কি? তো আমি তাকাতে করতে চলে এসেছি আমাদের সেই প্রাইমারি স্কুল, মেহেদিপুর প্রাথমিক স্কুল, যে স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। আমার এই ভাই দুটো এই স্কুলেই পড়াশোনা করেছে, তারাও চলে এলো খুব ইন্টারেস্টিংভাবে, মানে ভিউ ওরা দেখছে। আমরা যে এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি সেটা আগে দোতলা ছিল না, আমরা যখন পড়ি তখন একতলায় ছিল। তো এটা এটা আগেও ছিল সর্বশিক্ষা অভিযান, আমরা খুব ভালো লাগতো এই ফটোটা দেখতে। তারপরে চলে এলাম আর একটু যাওয়ার পরে, এবার আমি ধীরে ধীরে গেলাম, বললাম তুই একটু ক্যামেরাটা ধর। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এখানে আস্তে আস্তে হাইট মাপা সেই স্কেলটা দেখতে পেলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট আছে, এবং হাইট মাপতে শুরু করলাম। যেখানে প্রত্যেক দিন আমরা হাইট মাপতাম, ওইখানে যে স্কেলটা আছে কিছুক্ষণ পরে দেখাবো। আর এই যে ঘরটা দেখাচ্ছি, এই ঘরে আমাদের বড় ওয়ান ছিল। বড় ওয়ানে যখন পড়তাম ওই ঘরটাতে বসে থাকতাম, এবং একটা ঝটিকা ম্যাম ছিল বৃদ্ধ টাইপের, আমাকে বারবার পড়াশোনার ফাঁকে ফাঁকে তোলাতো, আর তখন আমি গল্প বলতাম। আবার হাইট মাপতে শুরু করলাম, সেই স্কেলে কতটুকু এবার দেখা যাবে। তো আমার বন্ধুদেরকে, আমার দুটো ভাইকে বললাম তোরা একটু কাছে হাই, আমি দেখি কতটুকু হাইট আমার এখন। তো আমার হাইটটা আজকে ফাইনালি জুতো খুলে নিলাম, এবার আমি দেখাচ্ছি। বললাম ওরা কাছে ধর ভিডিওটা, যেন বুঝতে পারা যায়। তো আমার একটা ভাই হাত দিল, আমিও হাত দিয়ে দেখছি কতটুকু হাইটটা হলো। আমার হাইটটা হলো 5 ফুট 3 ইঞ্চিতে একটু বেশি। এটা প্রায় 7 ফুট পর্যন্ত উপরে আছে। তারপরে আরেকটা চলে এলো আমার আরেকটা ভাই, সেটা ওকে বললাম যে তুই এর হাইটটা দেখি। তো ওর হাইটটা এবার মাপবে। ওর হাইটটা 5 ফুট 6। এটা 6 ফুটের আছে ওই স্কেল উচ্চতাটা। আমাদের হাইট মাপা দেখে ছোটো ভাইটারও ইন্টারেস্টিং জেগে গেল, সেও হাইট মাপতে শুরু করলো। এটা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চির একটু বেশি। পুরো স্কুলের মধ্যে এই ক্লাস 3তে যখন পড়ি তখন এই বেঞ্চে এখনও আছে, সেই বেঞ্চ এই ক্লাসটাতে মাত্র 3তে। তো আমরা ওই বেঞ্চ ঘেরার জন্য খুব মানে মারামারি করতাম আর কি, ছোটোবেলায় বলা যায়। এখানে আমার কে খ্যাট রেখেছে। আর ওই দিকটাতে আমাদের মেন অফিস ছিল, যেখানে মাস্টারমশাইরা বসে থাকতো, সেই পুরাতন অফিস ঘর। তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম, কিছুক্ষণ পরে দেখলাম সেই টিউবওয়েলটা আগে ওই টিউবওয়েলটা ছিল, এখন এইটা নতুন করেছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই যে পাঁচির দেওয়ালটা দেখা যাচ্ছে, এই ওয়ালের ভিতরে আমরা এইভাবে উঠে উঠে বসে থাকতাম। আর বাস লরি যেভাবে যেত ট্রাকগুলো, সেগুলো আমরা গুনতাম ছোটোবেলায়।
তো আজকে সেই অনেক দিন পরে, অনেক বছর পরে আমি সেই দেওয়ালটাতে উঠে পড়লাম। বেশ ভালোই লাগলো এবং ছোটোকালকার যে স্মৃতিগুলো মনে পড়ছিলো, অনেক স্মৃতি আমার স্কুলের সঙ্গে জড়িয়ে আছে। ভিডিও কল শেষে দেখি এখানে দুটো আমার ছোটো ছোটো ভাই পাশের গ্রামেই তার আড্ডা মারছে। তারা বললো আমরা ভিডিওতে এন্ট্রি হবো না, তার জন্য মুখ ঢাকলো। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমাদের বয়সের থেকে প্রায় 2 বছরের বড়। তারপর আমরা ধীরে ধীরে চলে এলাম এবং সেই বাস স্টপেজে এসে বসলাম আড্ডা মারতে।